কি শেষে ছেলের বাড়ির লোক দিয়ে গায়ে হলুদ দেওয়াচ্ছ? আসলে সেভাবে কাউকে বলা হয়নি তো। তাতে কি হয়েছে, আমি আছি তো। এটা একটু ধরুন, আমি আসছি। নাও নাও, ওকে এবার বসাও। বস বস। চলো এবার মেয়েকে নিয়ে চলো। ওঠো, আচ্ছা ওঠো ওঠো। চল চল। এখানে বসো তুমি, আমি তোমার জন্য শাড়িটা বের করে দিই। যা। ওমা, অন্তঃপুরে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা কি তুমি জানো না, নাকি সেটুকু সহবত তুমি শেখোনি? সহবত? সহবতের প্রশ্ন করছো তুমি? আর অন্তঃপুর? অন্তঃপুর অন্তঃপুর তো কবে থেকে বাইরে থেকে একটি মেয়ে এসে ঢুকে বসে আছে। তুমি কোন ঘরের মেয়ে? তুমি কোন ঘরের মেয়ে যে তুমি আমাকে বাইরের মেয়ে বলছো? হ্যাঁ, জবাব দাও। জ্যোতি সেন, জবাব দাও। অনেক বেড়ে খেলছো তুমি, অনেক বেড়ে খেলছো তুমি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির চত্বর ছেড়ে ভুলেও বেরোনোর চেষ্টা করো না, কিন্তু তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। অসারের তর্জন গর্জনী সার। আসলে তুমি ঠিক আমাকে চেনো না, তাই বড় বেশি কথা বলো তুমি। এই জানি, আর জানি বলেই তো প্রশ্ন করতে এলাম। আমার এই গালে হলুদ লাগলো কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে বুঝতে পারছো না? মানে কি? তোমার এই গালে হলুদ লাগলো কোত্থেকে? কোত্থেকে পেলে তুমি হলুদ? তুমি হলুদ কোত্থেকে পেলে? তখন তো হলুদের পাটিটা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া ছিল, আর যার কাছে নিয়ে যাওয়া হলো তুমি হলুদ কোত্থেকে পেলে? কে লাগালো? কে লাগালো তোমার গায়ে হলুদ? সবাই ওখানে হলুদ খেলছিল তখনই না 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 না, তোমার গালে তো কেউ হলুদ মাখায়নি। তোমার ওই গালে কেউ হলুদ দেয়নি, তোমায় কেউ হলুদ মাখায়নি। হ্যাঁ হতে পারে, তোমার হাতে থাকতে পারে, কিন্তু তোমার গালে হলুদ করতে গেল। হ্যাঁ মানে ওর হাত
উত্তরটা দাও, কোত্থেকে পেলে তুমি এই হলুদ? তোমার গালে এলো কোত্থেকে বলো? মেরে ফেললো যমুনা, 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 তো যমুনা তোকে মেরে ফেললো। যমুনা, 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 কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার যমুনাকে মারছে। আমি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমার যমুনাকে মারছে। আমি দেখেছি আমার যমুনাকে মারছে। না না না, আমি দেখলাম। তুমি একটু শান্ত হও, শান্ত হও। তুমি শো। আমি দেখলাম যমুনা বৌদি এখানেই আছে, তুমি একটু শান্ত হও। শো। তুই আছিস তো? সবাই আছে, আমি তুমি কিন্তু দেখেছি যমুনাকে মারছে। তুমি একটু শান্ত হও। শো মা, শো শো শো। শো না, তোমার কষ্ট হবে, এরকম করো না। একটু শো। তুমি প্লিজ বাইরে যাও, বাইরে যাও। না, কোথাও যাবো না। আমার কথা এখনো শেষ হয়নি। আর তুমি জানো না গিয়ে তুমি বাইরে যাও, যাও বাইরে। ওকে, তোমায় আমি দেখে নেব। তৈরি থাকো। কোমরে দড়ি পড়লো বলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে প্লিজ। আরে কি হচ্ছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি আবার হবে কাকাই, জ্যোতি সেনকে দেখে তাথই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল, চিৎকার চেঁচামেচি করছিল, আর সেটা দেখে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল। চাতা শুরু করেছে। যাকে ছাড়ো মা। ও মা, এখন ঠিক আছো তো? কি গো বৌদি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। কি জ্যোতি, তোমার গালে হলুদ কোত্থেকে এলো? আসলে ওনার হাতে হলুদ ছিল, মানে সঙ্গীত বাবুকে উনি হলুদ লাগিয়েছিলেন, তারপর কোনোভাবে লেগে গেছে হয়তো। ঠিক আছে বৌদি, বিশ্রাম করুক, বিয়ে তো সন্ধেবেলা। জ্যোতি, তুমি এই বিয়েতে থাকবে তো? হ্যাঁ থাকবো, তবে বিয়ের শুরুতে আমি একটু বেরোবো। বেরোবে? কোথায় যাবে? ওই আমার একটু ওই কাজ আছে, মানে হিসেব নিকেশের কাজ আছে। কিসের? ব্যক্তিগত। ও, আই এম সরি। গীত, তুমি ওদিকটা দেখো, আমি মাকে সামনে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মা, তুমি কি ভালো অভিনয় করো গো? সত্যি সত্যি মনে হচ্ছে না তোমার কোনো রোগ হয়েছে, মানসিক রোগ হয়েছে। আচ্ছা শোন, আমি যখন সত্যি মানসিক অসুস্থতায় ভুগছিলাম তখন কি আমি এরমই করতাম? হ্যাঁ মা। ও, ভাগ্যিস তুই আমার সেদিন নাচ ঘরে নিয়ে গেছিলি। যমুনা, যমুনা, তোকে যমুনা, এই, 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 যমুনা, 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 তোকে যমুনা, যমুনা, সাবধান, যমুনা, 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 বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, কে আছো? যমুনাকে মেরে ফেললো, সঙ্গীতের রক্তে যমুনাকে মেরে ফেললো। জানি না, শান্ত হও, কিচ্ছু জানি না। যমুনা কথা শোনো। ওই টেলিভিশন স্ক্রিনে ওগুলো দেখে না আমার কাছে জানিস পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেল, পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে গেল। আর তখনই তোর চোখের দিকে তাকিয়ে না আমি বুঝতে পেরে গেছিলাম যে তুই আমার যমুনা, তুই মরিসনি, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস। মা, তুমি ডাক্তারকে ফোন করেছিলে? কি বললো? বললো ওষুধগুলো ছুঁড়ে ফেলে দি। তুমি যখন ওষুধটা খেলে না, সবাই ভাবলো তুমি সত্যি ওষুধ খেয়েছো,
কিন্তু কেউ তো জানেই না যে আমি ওষুধের শিশিরটাই পাল্টে ফেলেছি। শুনতে পাবে। ঠিক থাক মা, ভালো থাক। কিন্তু আজ তোর অগ্নি পরীক্ষা চলে না, আজ তোর অগ্নি পরীক্ষা। ভুল করিস না। না না, কোনো ভুল হবে না। আমি কোনো ভুল করব না, সব ভালো হবে মা। মধুরেণ সমাপয়েৎ। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আরে মশাই, ছেলের বিয়ের বলে কথা, এসে দেখে যান যে কেদার রায় কি আয়োজন করেছে। ভুলে যাবেন না, জমিদারির রক্ত বইছে আমার শরীরে, আর সেই জমিদার বাড়ির বিয়ে এসে দেখে যাবেন যে কি এলাহি আয়োজন করেছে। বিরাট ব্যাপার। আমি কোনো কথা শুনতে চাই না। জানি কে? তোর শরীরে জমিদারি রক্ত বইছে। ও বিন্দুবাসিনী দেবী। শুনুন, আমি আপনাকে ফোন ব্যাক করছি একটু পরে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি সন্ধ্যের মধ্যে আপনাকে আমার বাড়িতে দেখতে চাই। আমি কোনো এক্সকিউজ শুনবো না। ওকে ওকে, বাই। কি ব্যাপার, আপনি এখানে? বলতে চাইছি যে এ বিয়েটার কি খুব দরকার আছে? কি বলতে চাইছেন কি আপনি? গায়ে হলুদ হয়ে গেছে, রাত্রে বিয়ের লগ্ন, আর আপনি জিজ্ঞেস করছেন যে বিয়েটা হওয়ার দরকার আছে কিনা? আচ্ছা, সত্যিই কি বিয়েটার খুব দরকার আছে? হ্যাঁ, আমার সঙ্গীতের জীবনটা কেন এভাবে নষ্ট করছিস? কেন আমার দাদু ভাইকে একটু সুখী হতে দিচ্ছিস না? কেন ওই আর্যা বলে মেয়েটাকে এ পরিবারের বউ করে নিয়ে আসছিস? ওর কোনো যোগ্যতাই নেই এ পরিবারে বউ হবার। সেটা বিচার করবার আপনি কে? দাদা, উনি আমার মা হন, ওনার সঙ্গে তুমি ঠিক করে কথা বলো। তার মানে তুই আমাকে উপদেশ দিচ্ছিস কোনটা ঠিক আর কোনটা বেঠিক, সেটা তুই আমায় বোঝাবি? হ্যাঁ বোঝাবো দাদা, বোঝাবো। যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে দাদা। কি ভুল হচ্ছে? কি ভুল হচ্ছে আমাকে বল। আমি নিজের কানে শুনেছি যে সঙ্গীত আর্যাকে ভালোবাসে। আমি আমার ছেলের জন্য ফেল করি করলেন, কারণ ও আমার ছেলে, তোদের কেউ না। কি বলছো কি তুমি দাদা? আমার নাতি নয়? না, ও আপনার নাতি নয়। সঙ্গীত আমাকে নিজে মুখে বলেছে আর্যাকে ও ভালোবাসে, আর্যাকে বিয়ে করতে চায়। আর তাছাড়া সঙ্গীত আর রাজাকে আমি 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 নিভৃতে দেখেছি। বাবা হয়ে আমি আপনাকে এর থেকে বেশি খুলে বলতে পারছি না। আর তাছাড়া নিশ্চয়ই ও লোনলি ফিল করছে, ওর জীবনে একাকিত্ব রয়েছে, আর একাকিত্ব আছে বলেই আর্যার সঙ্গে আমি সঙ্গীতের বিয়েটা দিয়ে দিচ্ছি। কোথাও একটা মস্ত ভুল হচ্ছে। ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। বিন্দুবাসিনী দেবী আমি নিজের চোখে দেখেছি। দাদা, সবসময় চোখে যেটা দেখা যায় সেটাই যে সবসময় ঠিক তা নয়, এটা ভুলও হতে পারে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কোথাও একটা ভুল হচ্ছে দাদা, বারবার বলছি কোথাও একটা সমস্যা আছে। কোথাও কোনো সমস্যা নেই কল্যাণ। ডু ইউ গেট মাই পয়েন্ট? কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে। জাস্ট বিয়েটা হতে দাও, আমার ছেলেটাকে তোমরা একটু সুখে থাকতে দাও প্লিজ। তাহলে কিন্তু এ বিয়েতে আমি নেই। বেশ, এ বিয়েতে আপনাকে থাকতেও হবে না। আমি বুঝাতে পেরেছি আপনাদের কারোর বিয়েতে থাকবার প্রয়োজন নেই। বিয়েটা হবে সঙ্গীতের সঙ্গে আর্যার, সঙ্গীত আর আর্যা থাকলেই হবে, আর কারোর কোনো থাকবার প্রয়োজন নেই। দাদা তুমি কি বলছো এসব? না আমি বুঝতে পারছি না, তুমি যমুনাকে ভুলে গেলে? কদিন হলো, মাত্র কদিন হলো তোর অন্তিম সংস্কার হয়েছে, এর মধ্যে ভুলে গেলে? বৌদি এরকম একটা মানসিক অবস্থা, পুরো পরিবার ওলটপালট হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে পরিবারের। ঠিক তাই, আর সেই কারণে এই পরিবারে একজন দরকার যে এই পরিবারের হালটা ধরবে, আর ঠিক সেই কারণেই আমি আর্যাকে নিয়ে আসছি এবার। আর্যা এই পরিবারের হাল ধরতে পারবে না, সেটা সম্ভব নয়। কেন তুই ওকে চিনিস না?
তুই বুকে হাত দিয়ে বলতো যে তুই বুঝিস না যে এই পরিবারের হাল ধরা ওর যোগ্যতা নেই? তুই বুঝিস না আর যা এসবের উপযুক্ত নয়? দেখ, আর যা কিন্তু অনুরাধা রায় নয়, যমুনা রায়ও নয়। ও দেখ, এত বড় পরিবারের হাল ধরার জন্য যে যোগ্যতা লাগে সে যোগ্যতা ওর নেই। আর কিছু করার নেই বিন্দুবাসিনী, আর কিছু করার নেই। আর এসব কথা আমাকে বলে এখন কোনো লাভ নেই। দাদা প্লিজ প্লিজ, অন্তত একবারের জন্য। একবারের জন্য নয় কল্যাণ, বললাম তো একবারের জন্য নয়। এ বিয়ে হবেই, আর এটাই আমার শেষ কথা। লোক এসে গেছে, কনেকে সাজানোর জন্য লোক চলে এসেছে। আমি শুধু ভাবছি যে কি বিচিত্র এই পৃথিবী, তাই না? কেন? কেন? একদিনে যমুনাকে আপনি কোণে সাজিয়ে বিয়ের মণ্ডপে পাঠিয়েছিলেন আপনার ছেলের জীবন সঙ্গিনী করতে, আর আজ একটা অন্য মেয়েকে একই মণ্ডপে একই বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন আবারও আপনারই ছেলের জীবন সঙ্গিনী করতে। আচ্ছা, আপনার কোথাও মনে হচ্ছে না যে আপনি অন্যায় করছেন, আপনি ভুল করছেন? কারণ যে গৃহবধূ, তার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব জলাঞ্জলি হয়ে গেছে। একবারও মনে হচ্ছে না আপনার যে কাজটা আপনি করতে চলেছেন সেটা আপনি ভুল করতে চলেছেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব। দাদা এটা কৈফিয়ত নয়, বাইরের একটা মেয়েও লজিক চাইছে, লজিক খুঁজছে, সে জানতে চাইছে। থাক থাক কল্যাণ থাক। একটা কথা মনে রাখবি যে জ্যোতি সেনের আমাদের পরিবারের কন্ট্রিবিউশন মানে হচ্ছে শুধু অনুর সামনে যমুনা সেজে থাকা, দ্যাটস অল। তার জন্য পেমেন্ট পাচ্ছে, টাকা দেওয়া হচ্ছে কল্যাণ, টাকা, অনেক টাকা। ব্যাস। আপনার খুব টাকার গরম, তাই না? ন্যাচারালি, যার যেটা আছে সেটা তো হবেই। ভুলে যাও না যে তুমি হাত পেতে টাকা নাও, আর আমি হাত উপর করে টাকা দিই। মিস্টার কেদার রায়, দেখবেন এমন একদিন আসবে যেদিন আপনাকে আমার কাছে হাত পাততে হবে। মানে জাস্ট ওয়েট এন্ড সি। কি বলে গেল? দাদা কি বলে গেল ও জানি না, তবে মেয়েটা জেদি আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ও যখন বলে গেছে যে তোমাকে হাত পাততে হবেই, তখন দাদা তোমাকে হাত পাততে হবেই, কোনো উপায় নেই। তাহলে বিয়েটা দিচ্ছিসই তুই? হ্যাঁ দিচ্ছি, এবং বেশ করছি। তাহলে বিয়েতে আমি নেই। আপনি থাকবেন বিয়ে, আপনাকে থাকতেই হবে। কি করছো তুমি? এই যে গয়না বের করছি। ভয় নেই, আমি চুরি করছি না। আচ্ছা, আমি আপনাকে কিন্তু বিয়েতে থাকতেই হবে, খুব প্রয়োজন আপনাকে। কেন? চমক আছে, এই বিয়েতে একটা অনেক বড় চমক আছে। ওনার সাথের কোণে আরজা, তার সঙ্গে ওনার ছেলে সঙ্গীত রায়ের বিয়ে হচ্ছে। দেখুন না এই বিয়েতে ঠিক কোন মন্ত্র উচ্চারণ হয়। কোন মন্ত্র মানে? একটাই তো মন্ত্র হয়, অগ্নির সাক্ষী করে বিয়ে হয়। আর অগ্নির সামনে বলে যদিদান্ন হৃদয়ং মম তদস্তু জয়ন্তাপা।
একটা মন্ত্র উচ্চারণ হবে। কি বলছো? যমুনাকে খুনের দায় খুনিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। অমুক বছরে তমুক বছরে যাতে সেন্টেন্স হয় না, এই বিয়ের মন্ত্র সেটাই।